আসসালামু আলাইকুম ভাইয়া, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো এই ভিডিওতে আলোচনায় থাকছে যেসব শিক্ষকরা ইএফটিতে এখনও বেতন পাননি তাদের বেতন কবে নাগাদ পাবে। তো সেটা সত্যিই খুব দুঃখের বিষয়, কারণ প্রথম ধাপে যারা বেতন পেয়ে গেছেন তারা কিন্তু 2 তারিখেই বেতন পেয়ে গেছেন, এবং বাকি যে শিক্ষকগুলো আছেন আজকে কিন্তু মাসের 16 তারিখে এ সপ্তাহ শেষ হচ্ছে। তো এ সপ্তাহেও ইএফটির এসএমএস কেউ পাননি, অনেকেই বেতন তুলতে পারেননি, অনেকেই আর্থিক দুর্দশার মধ্যে দিয়ে জীবনযাপন করছে। তো এই বিষয়টা মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে সর্বশেষ যে তথ্যটি দেওয়া হয়েছে যে কবে নাগাদ তাদের বেতন দেওয়া হবে, এবং সামান্য সামান্য ভুলের জন্য কারা বেতন পাবেন এবং বড় ভুলের জন্য বেতন পাবেন না। তো বিষয়টা আমরা স্পষ্ট হব, চলেন আমরা প্রতিবেদনটা পড়ে দেখি। শিক্ষকদের ইএফটিতে বেতন কবে জানালো মাওশির ইএমআইএস সেল। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটিতে দ্বিতীয় ধাপের বেতন চলতি সপ্তাহে দেওয়া সম্ভব হবে না বলে জানা গেছে। শিক্ষক কর্মচারীদের তথ্য যাচাইয়ের কাজ এখনও শেষ করতে না পারায় আগামী সপ্তাহে বেতনের মেসেজ পাঠানো হবে বলে জানা গেছে। বৃহস্পতিবার 16 জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ বৃহস্পতিবার শিক্ষক কর্মচারীদের তথ্য যাচাইয়ের কাজ শেষ হবে। বিকালের মধ্যে তথ্যগুলো শিক্ষা মন্ত্রণালয় এবং আইবাস প্লাস প্লাসে পাঠানো হবে। এরপর আগামী সপ্তাহের মধ্যে শিক্ষক কর্মচারীদের বেতনের মেসেজ পাবেন। নাম অপ্রকাশিত রাখার শর্তে ইএমআইএস সেলের আরেক কর্মকর্তা জানান, আগামী সোমবার 19 জানুয়ারির মধ্যে শিক্ষক কর্মচারীদের বেতনের মেসেজ পাঠানোর বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। 1 লাখের কিছু কম সংখ্যক শিক্ষক কর্মচারীদেরকে বেতনের মেসেজ পাঠানো হবে। জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয় পরিচয়পত্রের সঙ্গে ইএমআইএস সেলের থাকা তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। যাদের ছোট ছোট ভুল রয়েছে তারা ইএফটির মাধ্যমে বেতন পাবেন, তবে বড় ভুল থাকলে তারা ইএফটিতে বেতনের মেসেজ পাবেন না। প্রসঙ্গত, বেসরকারি স্কুল কলেজের 3,80,000 শিক্ষক কর্মচারীর মধ্যে 2,89,000 শিক্ষক কর্মচারীর তথ্য যাচাই করছে মাওশি। ইতোমধ্যে 1,89,000 শিক্ষক কর্মচারী ইএফটিতে বেতন পাননি। অবশিষ্ট শিক্ষকদের তথ্য যাচাইয়ের কাজ চলছে। এটি শেষ হলে দ্বিতীয় ধাপে 1 লাখ শিক্ষক কর্মচারী বেতনের মেসেজ পাবেন। অবশিষ্টরা তৃতীয় ধাপে বেতন পাবেন। তবে আসলে ছোট ছোট ভুল বলতে আপনার এমডির পরে ডট, কিন্তু এনআইডি কার্ডে ডট নাই, বা সার্টিফিকেটে ডট আছে এনআইডি কার্ডে ডট নাই, এমন যাদের ভুল, ছোটোখাটো ভুল, তারা অবশ্য বেতন পেয়ে যাবেন। কিন্তু বড় ভুল যাদের, তাদের অবশ্যই সংশোধনের জন্য মনে হয় আর একটু ভোগান্তিতে পড়তে হবে। বিশেষ করে সেটাও আসলে মাওশি জানিয়ে দিবে যে কোন কোন ভুলের জন্য আপনার সমস্যা হচ্ছে। তো সেই ভুলগুলো সংশোধন করার পরে আপনি বেতন পাবেন। তো এই পর্যন্তই ছিল ইএফটির খবর। ধন্যবাদ।